সরি সরি মানে খুব না বলছিলেন পুলিশের সাথে কথা বলতে পারেন, দৌড় দিলেন কেন? হ্যাঁ আরে সামনে যে পুলিশের আমার কেমন জানি কনফিডেন্স হারিয়ে গেছিল। জানেন আমার বাবা মা দুইজনই সৎ বাবা মা, আমাকে অনেক মারে, আমাকে কিছু খাইতে দেয় না। আপনি জানেন আমার সাথে বিয়ে ঠিক করছে একজন 15 বছর বড় লোকের সাথে। বলেন এখন আপনার যদি এরকম হইতো, আপনার বোন বা আপনার মেয়েকে যদি এরকম করতো, তাহলে কি আপনার ভালো লাগতো? কিসের বোন কিসের মেয়ে কি বলতেছো তুমি? স্যার আপনার গার্লফ্রেন্ডের যদি এরকম একটা বিয়ে ঠিক হইতো, অ্যাজ আ বয়ফ্রেন্ড আপনি কি করতেন? আপনি বিয়ে করে ফেলতেন না? আচ্ছা যাই হোক, আপনারা অ্যাডাল্ট, এই জন্য আপনাদেরকে ছেড়ে দিচ্ছি। ভয় করতেছে। কি ব্যাপার, কই গেল? এরকম ষাঁড়ের মতো দৌড়াইলেন কেন? আপনি তো চিৎকার করতে পারতেন, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে পারতেন, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে পারতেন, মানুষ চোর করতে পারতেন। এই কথাটা আপনি ঠিক বলছেন। আসলে যখনই দেখছি আপনি বিপদে, আমি আমার আবেগ কন্ট্রোল করতে পারিনি। আমি শুধু আপনাকে বাঁচানোর জন্য পিছনে পিছনে ছুটছি। সরি। এই বলদ, এই কি বলদের সাথে পালাইছে? এই আপনি বলদ। এই সমস্যাটা কি? হ্যাঁ, কলা খেতেছেন, কলা খান, ছিলকা মারতেছেন কেন এদিকে? তো কথাটাও যদি আমার কান পর্যন্ত যেতে পারে, তো আমার কলার চিৎকার তোর পর্যন্ত গেলে সমস্যা কি? হ্যাঁ আজ না করো। শোনেন ভাই, একটা কথা বলুন। গোডাউনের ভিতরে আটকে রাখলে অনেকে নিজের বাঘ মনে করে, রাস্তায় কোনো স্বাস্থ্য আমার সাথে দেখা দেখা করে, ঠিক আছে? তখন দেখবেন আপনি কি। এই কি গেলি তুই? নাকি শোনেন, ওরা যখন আপনাকে কুচি কুচি করবে, আপনি আমার হয়ে রিকোয়েস্ট করবেন যাতে আমাকে না করে, কারণ আমি তো কিছু করিনি, আপনি করছেন। আপনি কথা একটু কম বলবেন প্লিজ। আল্লাহ আল্লাহ কথা বস দেখছেন ভাই আমাকে দিকে চাই রয়েছে, আমার গায়ে কি শক্তি, ওই এক খুশিটা মাথাটা ফাটালে দৌড় দেন। দেখেন এইভাবে ছন্ন ছাড়া হয়ে যদি হাঁটতে থাকি, হয় আপনার ফ্যামিলি মানুষজন আমাদের ধরে ফেলবে, নাহলে আবার চিন্তা করবে। হ্যাঁ আমরা কি বেটার আমরা একটা হোটেলে গিয়ে এখন থাকি, সকালে উঠে আবার আমরা বেরিয়ে আমি আপনার সাথে হোটেলে থাকবো না। পালাইতে পারছে, হোটেলে থাকতে হবে না। এগুলো তাহলে খোলেন, এগুলো দূর থেকে চকচক করতেছে তো মনে হইতেছে একটা বউ যাইতেছে, মানুষের নজর পড়বে। আমাকে দেন, আমি রাখি। ও বাবা, আমার ডায়মন্ডস নিতে চান আপনি? আপনার মতো না, এই জন্য আমার সাথে পালাইছেন। এই যে হ্যালো চাচা, কি হয়েছে? আঙ্কেল ঠিক আছেন আপনি? এটা 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 কি জানেন? এটা হচ্ছে মিকি 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 ব্যারাম। মৃগী? ওই তো মিকি ব্যারাম। আমি কি করবো? জুতা খুলে নাকে দেন। আরে বোকা মেয়ে, আমার রক টানা দিছে। আঙ্কেল আমরা পালায় বিয়ে করে ফেলছি। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, বাবা একটা মুরব্বীর সাথে বিয়ে ঠিক করছে। হ্যাঁ একটা মুরব্বীর সাথে আমার বিয়ে ঠিক করছিল। আঙ্কেল আমার না আসল, আমার না নকল বাবা, সৎ বাবা সৎ মা আমাকে অনেক মারে, খাইতে দেন। বাবা মা দুজন আবার শত হয় কেমনে? মানে আমার বাবা আসল বাবা, মা নকল মা, তারপরে বাবা মরে গেছে, তারপরে নকল মা নকল বাবাকে বিয়ে করছে, তারপরে এখন আমাকে অনেক মারে। বেশি হলো না? আরে কি দুঃখ মায়ের। বেশি বেশি দুঃখ, বেশি বেশি দুঃখ। খাইতে দেন না। ঠিক আছে, তুমি আমার জীবন বাঁচাছো, তোমরা বলো আমি তোমাদেরকে কি সাহায্য করতে পারবো? এত থাকার জায়গা নাই আঙ্কেল। আমার সাথে হোটেলে থাকতে চাচ্ছে না। জায়গা নাই, কোনো সমস্যা নাই, তোমরা দুজন আমার বাড়িতে থাকো, প্রয়োজনে আমার সাথে থাকার পর সেটা আমি তোমাকে দিয়ে দেবো। আসতে তোমাদের সম্পর্কে যা শুনলাম, তোমরা যদি এখন তোমাদের বাবা মার কাছে ফিরে যাও, তাহলে তো তোমরা কঠিন বিপদে পড়বা। মারবে? তার সাথে এখানে একটু কষ্ট মষ্ট করে থাইকা যায়। আমরা প্রেমের বিয়া, আমার বউটা মরে গেছে, যখন পয়সা ছিল আমার অনেক ভালোবাসত। এখন এই জায়গায় তোমরা একটু কষ্ট মষ্ট করে থাকো আপাতত, পরেরটা পরে দেখা যাইবো। আপনাকে নিয়ে পালাই নাই তো, মানে আমি পালিয়েছি, আপনি আমাকে হেল্প করেছেন। আমার হেল্প নিয়েছেন কেন? দেখেন আপনি একবারে মন খারাপ করবেন না, আপনি একদম ভালো মানুষ।